বরগুনার তালতলীতে অস্তিত্ব সংকটে পড়েছে কৃষি ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত ৭১টি খাল। দখল, দূষণ আর পলি জমে ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে তীব্র সেচ সংকট ও বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় অনাবাদি হয়ে পড়েছে উপজেলার চাষের জমি। এদিকে জমিগুলো চাষের আওতায় আনতে কাজ শুরুর কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। বরগুনার তালতলী থেকে মুস্তাফিজের তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে। বরগুনার তালতলী উপজেলায় পায়রা নদী, আন্ধারমানিক নদী এবং বঙ্গোপসাগরের স্রোতে তৈরি হয়েছে শতাধিক শাখা খাল। একসময় এ খালগুলোতেই শীত মৌসুমের জন্য মিঠা পানি সংরক্ষণ করা হতো আর বর্ষা মৌসুমে নিরসন হতো জলাবদ্ধতা। তবে গত ২ যুগ ধরে উপজেলার অন্তত ৭১টি খাল দখলদাররা দখল করেছে বলে অভিযোগ স্থানীয়দের। আবার কিছু খালে পলি জমে ভরাট হয়ে তৈরি হয়েছে সমতল ভূমি। এতে শুষ্ক মৌসুমে পানির অভাবে বোরো বা রবি শস্য আবাদ করতে পারছেন না চাষিরা। আবার বর্ষায় পানি নামার পথ না থাকায় সৃষ্টি হচ্ছে কৃত্রিম জলাবদ্ধতা। এর ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। খাল খনন হইতেছে না, কিন্তু এই খালটা যদি খনন হয়, যে আমরা যে বড় চাষি যারা আমরা যে বড় দিই, এই পানি প্রায় ৩ কিলোর মতন জায়গা এদিক দিয়ে পানি নেওয়া লাগে। এই পানিতে আমাদের অতিরিক্ত খরচ হয়। এই গাব্বারি খালটায় একদিন অন্তত ২০ হাত পানি ছিল। খালটা ১০০ ফুটের উপরে আছে। এখন এই খালটায় জোয়ার বাটায় টোটাল পানি ওঠে না। জোয়ার বাটায় যে পানি ওঠে সেটা মোটর দিয়ে বিলে উঠানো যায় না এবং ধান ফান লাগানো যায় না। যে যেটু ধান দেয় পানি পাবো, ধান শুকিয়ে মরে যায়। খাল মরে গেছে, পানির প্রয়োজন হয়, পানি দিতে হয়, তাহলে আমরা হাইব্রিডটা ভালো দিতে, তার হাইব্রিড পুড়িয়ে গেছে পানির অভাবে। ওইটা দাবি করি সরকারের কাছে, যদি খালটা একটু কাটতে দেয় তাহলে আমাকে ওই হাইব্রিডটা পূর্ণ করতে পারি। আগে তো সুবিধা ছিল, মানে কৃষিপাতাও ভালো হইতো মানুষের, আর মানুষের মাছ পোনা সবকিছুর দিক দিয়ে ভালো ছিল। এখন তো খাল নাই, মানে কৃষিপাতা দিতেও কষ্ট, মানে কোলায় পানি উঠে পারে না, কোথায় থেকে পানি পেয়ে। এদিকে খননযোগ্য খালের তালিকা তৈরি করা হয়েছে উল্লেখ করে দ্রুত এসব খাল দখলমুক্ত করে পুনঃখননের মাধ্যমে প্রাণ ফিরিয়ে আনার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের তালতলী উপজেলা যতগুলো খাল ছিল আমাদের সিএস ম্যাপ অনুযায়ী, সেই সবগুলো খালের আমরা লিস্টিং করেছি এবং সেই তালিকা আমরা পাঠানো হয়েছে। তৎপ্রেক্ষিতে আমরা বর্তমানে সেই খালগুলো খননের জন্য যে প্রাক্কলিত, মানে আমাদের যে ব্যয় আমাদের খরচ করতে হবে, বাজেট লাগবে, তো সেইটা প্রাক্কলনের কাজ চলছে। ইনশাল্লাহ আমরা অতি সত্তর সেই প্রাক্কলনের কাজটা শেষ করে সেটাও পাঠিয়ে দিতে পারবো। সবগুলা খালি আমরা খননের আসলে চিন্তা ভাবনা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এটি আমাদের বর্তমান সরকারের একটি নির্বাচনী ইশতেহারও ছিল। সেক্ষেত্রে আমরা আশা করছি তালতলীর এই ৭১টি খালের প্রত্যেকটি দখলমুক্ত হবে, একই সাথে এইগুলা খালগুলো পুনঃখনন করা হবে। কৃষকদের মুখে হাসি ফোটাতে দ্রুত খালগুলো খনন ও দখলমুক্ত করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।